শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা নিয়ে দেখো আমিও ভালো আছি তাই তো আজকের ব্লগটা আরম্ভ করতে পেরেছি। বীরভূম জেলা ছোট্ট গ্রাম থেকে আমি পিঙ্কি। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে জানাই পিঙ্কি ব্লগ চ্যানেলটা তোমাদেরকে অনেক অনেকটার মতো আজকেও শুরু করে দিয়েছি আমার সকালকার কাজ। আর দেখো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি গো। সকালে দেখো বাইরে সদর দরজাতে মারুলি দিয়ে নেওয়ার পরে চলে এসেছি মাঝখানটায়, উঠোনের মাঝখানটায় মারুলি দিয়ে নেব। এই যে দেখো উঠোনের মাছটাতে দিয়ে নেওয়ার পরে চলে যাব বাবা শিব ভোলেনাথের কাছে। আর দেখো তারপরে দেখো আমার যে ঘরের সামনেখানটা রয়েছে, সামনেখানটা দরজা রয়েছে, ওই দরজার কাছে দিয়ে দেব। দেখো মারুলি দিয়ে নেওয়ার পরে চলে এসেছি আমি দোয়ারটা আমার ঝাড়ু দেওয়ার জন্য। ঝাড়ু দিয়ে নিচ্ছি গো বন্ধুরা। আর আজকের ব্লগটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখো, আজকে সারাদিনটা আমি কি করি। আর এই যে দেখো দুয়ারটা ঝাড়ু দিয়ে নেওয়ার পরে চলে এসেছি আমি উঠোনটাতে ঝাড়ু দিতে। আর উঠোনটাতে ঝাড়ু দিয়ে নেব। উঠোনটা ঝাড়ু দিয়ে নেওয়ার পরে কি করি তোমরা যেন দেখতে থেকো গো। তোমরা আমার ভিডিওটাকে স্কিপ করো না। এই যে দেখো সকাল সকাল সব কিছু হয়ে যাওয়ার পরে আকাশ চলে যাচ্ছে স্কুলে। এই যে দেখো আকাশ স্কুলে যাবে, তারপরে আমি আবার আমার কাজ আরম্ভ করব। আকাশ স্কুলে যাচ্ছে, স্কুলের গাড়ি চলে এসেছে, তার জন্যই আকাশ স্কুলে চলে যাচ্ছে। আমি পেছনে যাচ্ছি। আকাশকে স্কুলে দিয়ে আসার পরে, গাড়ির কাছে দিয়ে আসার পরে ভাবলাম আমি বিছানাটাকে গুটিয়ে নিই। তাই দেখো বিছানাটাকে গুটিয়ে নিলাম। আর বিছানা কাটাটা কিন্তু আমি খুব সহজেই ছেড়ে দিই গো বন্ধুরা, বেশি লটাপটি করি না। কারণ মশারিটাকে তুলে দিই, তারপরে বালিশ খেতাগুলোকে গুটিয়ে রেখে দিই, এতটাই করি। তারপরে আমি আমার এঁটো বাসনগুলোকে কলতলায় রেখে দিয়েছিলাম, ভাবলাম ধুয়ে নিই। আর তোমরা তো জানোই 9টা বাজলে টাইম কল বন্ধ করে দেবে, তার জন্য বাসনগুলোকে আগে মেজে নিচ্ছি গো। বাসনগুলোকে মেজে নেব, তারপরে আমি জল ভরে নেব। আর কি বলো তো বন্ধুরা, বাসনগুলোকে তো আমি দেখতেই পাও রোজ চিবাই মাজি। প্রথমে মেজে নিই, তারপরে নেতা দিয়ে জল বুলিয়ে নিই। অন্য দিনের চাইতে আজকে কিন্তু বাসনটা একটু বেশি আছে গো বন্ধুরা, কারণ সকালের যে চা খাওয়া বাসন কটা ছিল সব কটাই এখানে আছে, তার জন্যই দেখো বাসনটা একটু বেশি আছে। আর কি বলো তো, রাত্রেও রান্না হয়েছিল। স্কুলের স্কুলের ভাতটা দিনে খেয়েছিলাম, তার জন্য রাত্রে রান্না হয়েছিল, তার জন্যই বাসনটাখানি বেশি। তোমরা দেখতেই পাচ্ছ আজকে বাসনটাখানি বেশি আছে। আর বাসনগুলো মাজা হয়ে গেছে গো বন্ধুরা। এই যে দেখো এবার আমি নেতা দিয়ে জল বুলিয়ে নিচ্ছি আর রেখে দিচ্ছি সাইডে। বারে খাটার কোনো দরকার নেই। আর ভালো করে জানো একা হাতে সব কিছু কাজ করতে হয়, তার জন্য আমি বেশি ঝামেলা করি না গো। যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি, জানো তো। দেখো তাড়াতাড়ি করতে বললে আমার জানটা বাঁচে, কারণ আরও তো অন্য কাজ আছে বলো। সকাল থেকে একটা ঘরে কম কাজ থাকে গো, তার জন্যই তো দেখো এক হাতে করতে হবে। তার জন্য যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি করছি। বাসনগুলোকে মেজে নিয়ে যাব একটু মায়েদের বাড়ি। মায়েদের বাড়ি যাব কেন জানো তো বন্ধুরা, কারণ বড় বৌদি প্রেগনেন্ট ছিল না, ওর ব্যথা করছে, তার জন্য। তো দেখো বন্ধুরা, মাদের বাড়িতে এসে আমি এখন ছোলা কলাই খাচ্ছি। ছোলা কলাই অনেকই খাওয়ানো হয়েছে, তোমরা দেখবে। এটা দেখো ছোলা কলাই খেয়ে শেষ করানো হয়ে গেছে। এই দেখো কাকি খাচ্ছে, মা খাচ্ছে, এই যে বড় বৌদি যেটা রান্না করতে গেছিল আমার সঙ্গে, এই দেখো ছোট বৌদি, আর দেখো সব থেকে বড় বন্ধু তোমাদের প্রকাশ। এই দেখো হাই বন্ধু কোথাও। তো আমরা তো ছোলা কলাই খাচ্ছি, তোমরা ছোলা কলাই কে পছন্দ করো একটু কমেন্ট করে বলো। তো বন্ধুরা দেখো চানটা করে নিয়েছি, তারপর ঠাকুরকেও দিয়ে নিলাম। আর এবার চাপাবো রান্না চাপানোর জন্য আমি রান্নার দিকে যাবো এবার। তোমরা দেখতে থাকো আমি কি আছি রান্না।
তো দেখো আজকে কি কি রান্না করেছি জানো তো? আজকে করেছি পাটের শাক, আলু সিদ্ধ আর ইঁচড়ে আলুতে তরকারি গো বন্ধুরা। এতটুকুনাই করেছি, আজকে আর বেশি কিছু করতে পারিনি জানো তো। তারপরে তো বন্ধুরা তোমাদেরকে আজকে আর বিকেলে কিছু দেখাতে পারিনি, কেন জানো তো? কারণ সে আমার বড় বৌদিকে দেখলে না, ডেলিভারি ছিল, মানে ওকে হাসপাতালে নিয়ে গেল জানো তো, তার জন্য আজকে আর কোনো কিছু দেওয়া হয়নি। তো কি বলতো, এখন মাদের বাড়িতে বসে আছি, দেখা যাক কি হচ্ছে। আমার ভাইপো হচ্ছে না ভাইজি হচ্ছে, ভাইপো না ভাইজি হচ্ছে, তোমাদেরকে জানাবো। তবে দেখি এখন কি হচ্ছে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো। তোমাদেরকে জানাই শুভরাত্রি।